পুত্র কৃষ্ণ, যত সহজ সবকিছু মনে হচ্ছে অত সহজ নয়। কিন্তু যদি পরিস্থিতি আমাদের পক্ষে থাকে তাহলে সব ভেবেচিন্তে সেটা সুবিধা তো নেওয়াই উচিত আমাদের। কানাই, আমি শরীরের দিক থেকে বলিষ্ঠ হতে পারি, কিন্তু মনের দিক থেকে তো আমি খুবই দুর্বল, তাই না? তুমি তো জানো। তো আজ এত কষ্ট পেয়েছি আমি, যে এত বেশি কষ্ট আমি জীবনে কখনো পাইনি কানাই। ঠিক আছে, তাহলে মানে এরপরে? বললাম তো, আমি আপনাকে আর একটা কথাও বলবো না। আমি জানি যে এরপরে কি হবে। আমি এমনিও সব বুঝতে পেরেছি কানাই। এরপরে কি হবে বলতে পারবো না দাদা। ভবিষ্যতের গর্ভে আর রাধার মনের মধ্যে কি আছে সেটা শুধুমাত্র তখনই জানা যাবে যখন চন্দ্রাবলী রাধার সাথে কথা বলবে, তাই না চন্দ্রাবলী? আমি রাধার সাথে কথা বলবো? কিন্তু কেন? আসলে কি বলতো, তুমি রাধার ভালোবাসা চুরি করেছো, তাই এখন তো তোমাকে রাধার সাথে কথা বলতেই হবে। সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয়, তার জন্ম শুদ্ধ হয়, যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয়। আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে। নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন, কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের। আপনার শব্দ শুদ্ধ রাখুন, কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয়। আপনার কাজ শুদ্ধ রাখুন, কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব। স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস, আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র। আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে। তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয়। এই সংসারে, এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে, শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।